মাঠে থাকা আমন ধান কাটা মাড়াই শেষ, এখন চলছে বেচা বিক্রি। পটুয়াখালীর আড়তগুলো থেকে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 960 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। এই নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া নীলগঞ্জ ধানের হাট থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, বাজারে ধানের সরবরাহ কেমন দেখছেন আর দরদাম নিয়ে একটু জানাবেন আমাদের। লাইভে আপনি যথার্থ বলেছেন যে আসলেই কিন্তু প্রায় শেষ মুহূর্তে রয়েছে কৃষকদের মাঠের ধান কাটা এবং এখন কৃষকদের গোলায় ধান তোলা কার্যক্রম চলছে, একই সঙ্গে চলছে বেচা বিক্রি। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ধানের আড়তে। এখানে কিন্তু প্রতিদিন শত শত মণ ধান ক্রয় এবং বিক্রয় হচ্ছে। এখান থেকে পাইকাররা এসে ধান ক্রয় করে তারা বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন দেশের যে স্থানের যে চাতাল কল রয়েছে সে সকল চাতাল কলের মালিকরাও দক্ষিণ অঞ্চলের যে এরকম শত শত বিক্রয় কেন্দ্র রয়েছে সেখানে আসেন এবং ট্রাক ভর্তি করে তারা সেখানে ধান নিয়ে যাচ্ছেন এবং ধান থেকে চাল উৎপাদন করে আবার বাজারে বেচা বিক্রি করছে। তো আমরা বাজারে খোঁজ খবর নিয়ে দেখেছি যে ধানের যে দাম আপনি যেমনটি বলেছেন যে 960 টাকা থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত ধানের দাম উঠেছে এবছর মাত্র। কিন্তু এতে অসন্তুষ্ট প্রকাশ করেছে কৃষকরা, কেননা তাদের 1 মণ ধান উৎপাদনে খরচ হচ্ছে 800 থেকে 900 এবং 1000 টাকা পর্যন্ত খরচ হচ্ছে, কিন্তু সেখানে ধানের দাম পাচ্ছে মাত্র 960 টাকা থেকে সর্বোচ্চ 1100 টাকা। এতে তাদের অনেকেরই কিন্তু লোকসান হচ্ছে এবং অনেকের সমানে বেচা বিক্রি করছেন। এমন একটা অসন্তোষ কৃষকদের মাঝে থাকলেও কিন্তু এখানকার যে ধানের যে ব্যবসায়ী রয়েছে তারা ইচ্ছে করেই কিন্তু ধানের দামটা কমিয়ে রেখেছেন এবং চালের দামটা ঊর্ধ্বমুখী করে রেখেছেন। সে কারণে কিন্তু কৃষকদের মাঝে এবং স্থানীয় যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা যে এই ধানের বাজার নিয়ন্ত্রণে এবং কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তিতে প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করবে, এমনটি প্রত্যাশা তাদের। তবে আমরা এখানে এসে দেখেছি যে এখানে ইরি এবং আমন যে সকল জাত রয়েছে সে সকল জাত ভেদে এখানে ধান বেচা বিক্রি হচ্ছে এবং এখানকার যে আড়ত মালিক প্রায় শতাধিক আড়ত মালিক রয়েছে তারা বলছেন যে কৃষকরা কিন্তু এখানে তারা খাজনাবিহীন এবং ঝক্কি ঝামেলা ছাড়াই তারা এখানে ধান বেচা বিক্রি করতে পারছেন। সে কারণে কৃষকরাও অনেকটাই উপকৃত হচ্ছেন এবং এই ধানের যে আড়ত রয়েছে তাদের মাধ্যমেই যে কৃষকের যে মাঠে যে ধান রয়েছে সেটি মাড়াই কল দিয়ে সেটি কেটে সরাসরি মেপেই কিন্তু এখানে তারা নিয়ে আসছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ধান শুকানো এবং ধান বস্তা ভর্তি করা একই সঙ্গে চলছে এবং এখান থেকে আজ সন্ধ্যা নাগাদ দেশের বিভিন্ন মোকামে ধানগুলো চলে যাবে। তবে প্রতিদিন এরকম শত কোটি টাকার ধান বেচা বিক্রি হচ্ছে, এমনটি জানিয়েছে এখানকার সঙ্গে জড়িত যে সকল ব্যবসায়ী এবং কৃষকরা রয়েছে। তবে এক কথা বলা যায় যে ধান বেচা বিক্রি এরকম চললেও চালের দাম চড়া থাকায় সর্বস্তরের মানুষের মাঝে এক প্রকার অসন্তোষ দেখা দিয়েছে। এখন এই সময় প্রশাসনের হস্তক্ষেপের। এ ছিল আমার কাছে সবশেষ লাইভে। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।